তাহলে কি হলো, প্রথম পজিশন এটা, তারপর দ্বিতীয় পজিশন এটা, তৃতীয় পজিশন এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ নতুন কিগেল এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি, যে ব্যায়ামগুলো অত্যন্ত ইফেক্টিভ এবং খুবই কার্যকরী। এই ব্যায়ামগুলো প্রতিদিন সকালবেলা যদি করা হয় তো অবশ্যই উপকৃত হবেন। আমি ব্যায়ামগুলো ধারাবাহিকভাবে দেখিয়ে দিব, তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর সর্বপ্রথমে যে ব্যায়ামটি আমি করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে ব্যায়ামটি, সেই ব্যায়ামটি করার জন্য এভাবে চিতভাবে শুতে হবে। শুয়ে পা এভাবে টান দিতে হবে, পাতা এভাবে হাত দিয়ে টেনে এই যে সময় সুতা সরিয়ে আসবে সে সময় দু হাতও এভাবে কি করে দিতে হবে, প্রশস্ত করে দিতে হবে। আবার সূর্যের অবস্থায় এভাবে দিয়ে এভাবে রেখে এভাবে স্বাভাবিক হতে হবে। আবার এভাবে টান দিতে হবে, পায়ের আঙ্গুলি এভাবে ধরতে হবে, এভাবে প্রশস্ত করতে হবে। আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। এভাবে 40 সেকেন্ড করে প্রথম ব্যায়ামের ধাপ শেষ করতে হবে, দ্বিতীয় ধাপে চলে যেতে হবে। দ্বিতীয় যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে টান দিতে হবে, এভাবে হাঁটুকে একসাথে মিল করে এভাবে চেপে ধরতে হবে। চেপে যতটা বুকের দিকে টেনে নেওয়া যায় এভাবে চেপে ধরে 3 সেকেন্ড হল্ড করতে হবে। 1 2 3। আবার এভাবে ছেড়ে পুরা বডি স্ট্রেট সোজা রাখতে হবে। আবার এভাবে টান দিয়ে নিয়ে আসতে হবে, হাত দিয়ে এভাবে ধরতে হবে। 1 2 3। 3 সেকেন্ড এভাবে রেখে আবার জায়গায় চলে যেতে হবে। এভাবে কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। 1 2 3 জায়গায় যেতে হবে। আবার এভাবে 1 2 3 এভাবে 1 2 3 এভাবে। তো এভাবে 40 সেকেন্ড করতে হবে। 40 সেকেন্ড করে ওই 5 সেকেন্ড রেস্ট করতে হবে। তৃতীয় যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে। বা এভাবে ক্লোজ করে, ডান পা যদি ক্লোজ করি বাম পা সোজা করে দিতে হবে। এভাবে রেখে এভাবে স্টেপ থেকে এভাবে টান দিতে হবে, এভাবে টান দিতে হবে। এভাবে কন্টিনিউ 40 সেকেন্ড করতে হবে। 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। এবার ডান পা স্ট্রেট রেখে বাম পা এভাবে ক্লোজ করতে হবে, করে এভাবে টান দিতে হবে। দিয়ে পায়ে সমান সময় দিয়ে এই ব্যায়ামটি করতে হবে। এভাবে পরবর্তী যে চতুর্থ নম্বর যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে। এবার যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে বসে পা এক পা, যে কোনো বাম পা, তা না হয়তো বাম পা এভাবে টান দিয়ে এভাবে বাম পায়ের উরুর নিচে এভাবে রাখতে হবে। রেখে বাম পাওকে এভাবে টেনে এভাবে রাখতে হবে। রেখে এবার যে পা উরুর উপরে রাখা হয় সেই দিকে এভাবে টান দিতে হবে, তো এই ব্যায়ামটি হচ্ছে 40 সেকেন্ড করতে হবে। তো একদিকে 20 সেকেন্ড এরকম করতে হবে। পরে পা বদল করে ঠিক এভাবে পা রেখে এই বাম দিকে এভাবে 20 সেকেন্ড এদিকে করতে হবে। এভাবে 20 সেকেন্ড করে পঞ্চম নম্বর ব্যায়ামে চলে যেতে হবে। 5 সেকেন্ড রেস্ট করতে হবে। পঞ্চম নম্বর ব্যায়ামের জন্য এভাবে শুতে হবে। বা এভাবে এতটুকু উঁচু রাখতে হবে। রেখে এভাবে টান দিতে হবে। টান দিয়ে এভাবে দুপা পাকা করতে হবে। আবার জায়গায় এভাবে ক্লোজ করতে হবে। ক্লোজ করে জায়গার পজিশনে যেতে হবে। সেখান থেকে আবার এদিকে টান দিতে হবে। টান দিয়ে এভাবে প্রশস্ত করতে হবে। আবারও জায়গায় এসে আগের পজিশনে, প্রথম পজিশনে যেতে হবে। তাহলে কি হলো, প্রথম পজিশন এটা, তারপর দ্বিতীয় পজিশন এটা, তৃতীয় পজিশন এটা। আবার জায়গায় চলে আসতে হবে, দ্বিতীয় পজিশন, প্রথম পজিশন। আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। এভাবে 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। পরবর্তী ব্যায়ামে চলে যেতে হবে। ষষ্ঠ নম্বরে যে ব্যায়াম আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে কাত হয়ে শুতে হবে। শুয়ে এভাবে ঠিক এভাবে শুতে হবে। শুয়ে
এই নিচের পা হাত দ্বারা এই উপরের পা স্পর্শ করতে হবে করে এভাবে আবার নিচু পা উপরের এই হাত দ্বারা এভাবে ধরতে হবে ধরে ঠিক এভাবে টান রেখে এভাবে গতিকে এদিকে টান দিতে হবে ঠিক এভাবে আবার হাত পা ছেড়ে সোজা হতে হবে আবার এভাবে দেখতে হবে এভাবে ধরে এভাবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি এভাবে টান দিতে হবে এভাবে 40 সেকেন্ড করতে হবে আবার এদিকে ঘুরে একই পজিশনে এ পা এভাবে দেখতে হবে এ পা ধরে এদিকে টান দিতে হবে আবার জায়গা পজিশনে যেতে হবে ঠিক এভাবে পা ধরতে হবে এভাবে শেষ করতে হবে এই ব্যায়ামের ধাপ পরবর্তী ব্যায়াম সেটাই আমরা চলে যাবো 7 নম্বরে যে ব্যায়াম সে ব্যায়ামটি করার জন্য এভাবে দুই পা এভাবে ফাঁকা করে এভাবে বসতে হবে বসে হাত এভাবে টেকে রাখতে হবে রেখে এভাবে ক্লোজ করতে হবে মাথা একেবারে নিচু দিকে এভাবে টান দিতে হবে আবার এভাবে ধীরে ধীরে মাথা উঁচু করতে হবে আর দুই হাঁটু দুদিকে সরিয়ে দিতে হবে এভাবে এভাবে আমি কন্টিনিউ দেখে এভাবে 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 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে পরবর্তী 8 নম্বর ব্যায়ামে চলে যাবে 8 নম্বর ব্যায়ামের জন্য এভাবে বুট হয়ে হাত যতটা সম্ভব ওইদিকে সরিয়ে দিতে হবে এবার মাথা নিচ থেকে এভাবে মাথা উপরের দিকে আবার মাথা নিচু করতে হবে মাথা উপরের দিকে আনতে হবে এইভাবে কন্টিনিউ আমি দেখিয়ে দিচ্ছি নিচে মাথা এনে 2 সেকেন্ড হোল্ড করলে ভালো হয় এভাবে 1 2 ঠিক এভাবে এই ব্যায়ামের মাধ্যমে ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে এই ব্যায়ামটি প্রত্যেক দিন সকালবেলা করার জন্য অবশ্যই আমাদের অনেক উপকার হবে প্রতিদিন সকালবেলা ব্যায়ামটি আমাদের করা অবশ্যই